আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আসহাবিহি আজমাইন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। আজকে শিরক কতটা ভয়ঙ্কর হতে পারে সেই বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তার আগে সংক্ষেপে এটা বলে রাখি যে শিরক কি। শিরক হচ্ছে আল্লাহর রুবুবিয়াতে, আল্লাহর আসমা ও সিফাতে, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা, অর্থাৎ আল্লাহর অংশীদার দাঁড় করানো। তুমি যখন কোনো কিছুকে বা কাউকে আল্লাহর অংশীদার দাঁড় করাবে সেটাই হচ্ছে শিরক। আল্লাহর শরীক করবে তুমি কাউকে, সেটাই শিরক। শিরক নিয়ে বিস্তারিত আলোচনা অন্য কোনো দিন করবো ইনশাআল্লাহ তাআলা। আজকে শিরক কতটা ভয়ঙ্কর হতে পারে, যে ব্যক্তি শিরকের সঙ্গে জড়িত এবং শিরকের সঙ্গে জড়িত থেকেই সে মৃত্যুবরণ করবে, শিরক থেকে তওবা না করে সে মৃত্যুবরণ করবে, তার জন্য আখিরাতে কতটা ভয়ঙ্কর অবস্থা হতে চলেছে, তার আখিরাত কতটা বিপজ্জনক হতে চলেছে, সেই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা লুকমান সূরা নম্বর 31-এর 13 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহাপাপ। শিরক হচ্ছে একটা আজিম জুলুম, আজিম তরিন গুনাহ, অপরাধ। আর এই মহাপাপ কত বড় পাপ, এটা এত বড়ই মহাপাপ যে এই গুনাহ আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং আয়াত নম্বর 116-তে উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, যে আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা এই গুনাহ কখনোই ক্ষমা করবেন না যে কেউ তার অংশীদার দাঁড় করাবে, কেউ তার শরীক করবে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর এছাড়া অন্য যে কোনো গুনাহ যার জন্য ইচ্ছা ক্ষমা করে দেবে। আল্লাহ তাআলা শিরকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না। আর যেহেতু শিরকের গুনাহ কখনোই ক্ষমা করা হবে না, তাই সে ব্যক্তি কখনোই জান্নাতে যেতে পারবে না। শিরক এমন একটা গুনাহ, যে গুনার কারণে জান্নাতে যাওয়ার রাস্তা হামেশা হামেশার জন্য বন্ধ হয়ে যায়। জান্নাত ওই ব্যক্তির উপরে হারাম হয়ে যায় যে শিরক করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তওবা না করেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 72 উল্লেখ করেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে কেউ আল্লাহর সঙ্গে শরীক করে, নিশ্চয় যে কেউ আল্লাহর অংশীদার দাঁড় করায়, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, তো এমন ব্যক্তির উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন, অর্থাৎ সে ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, আর এরকম জালিমদের কোনো সাহায্যকারী নেই। অর্থাৎ কেউ তাকে সাহায্য করার ক্ষমতা রাখবে না যে তাকে সাহায্য করে জাহান্নাম থেকে বের করে নিয়ে জান্নাতে যাবে না। তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন, সে আবাদি আবাদি জাহান্নামে থাকবে, কখনোই শিরক গুনাহকে মাফ করা হবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 83 থেকে নিয়ে 87 পর্যন্ত আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার খানদানে, তার বংশে যে সমস্ত নবীদের পাঠিয়েছেন, তার মধ্যে 18 জন নবীর কথা উল্লেখ করেছেন এবং আল্লাহ তাআলা বলেছেন যে তারা কতটা সৎ ছিল, কতটা নেক ছিল। আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে হেদায়েত দিয়েছিলেন এবং তাদের উপর কিভাবে নিয়ামত দান করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তাদেরকে নবুয়ত দান করেছেন। এই সব কিছু উল্লেখ করার পর আল্লাহ তাআলা তাদের উপর আল্লাহর যে দয়া, সেগুলো সব কিছু উল্লেখ করার পর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আসরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, আর যদি তারাও শিরক করত, আল্লাহ তাআলা এই নবীদের কথা বাই নেম 18 জন নবীর কথা উল্লেখ করেছেন এবং বলছেন যদি তারাও শিরক করত, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তো তারাও যে আমল করেছে তা সব বরবাদ হয়ে যেত। আর এই একই কথা আমাদের নবীর ক্ষেত্রেও বলা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা জুমার সূরা নম্বর 39-এর 65 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, নিশ্চয় আমি তোমার প্রতি এই ওহী নাযিল করেছি। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, আমি তোমার প্রতি এই ওহী করেছি। ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা, আর তোমার পূর্বের সমস্ত নবীর প্রতি এই ওহী করেছি। কি? লা ইন আশরাকতা, যদি তুমিও শিরক করো। আল্লাহ তাআলা বলছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতি
আর তোমার আগে সমস্ত নবীর প্রতি এই ওহী করা হয়েছে, যদি তুমিও শিরক করো লা ইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তো তোমারও সমস্ত নেক আমলকে বরবাদ করে দেওয়া হবে, তোমারও সমস্ত আমলকে বরবাদ করে দেওয়া হবে এবং তুমিও ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত বড় কথা! আল্লাহ তাআলা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে সমস্ত নবীর প্রতি ওহী করা হয়েছে, যদি তুমিও শিরক করো তাহলে তোমারও সমস্ত আমলকে বরবাদ করে দেওয়া হবে এবং তুমিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শিরক এতই ভয়ঙ্কর একটা জিনিস, তাই শিরকের ব্যাপারে জানা উচিত, বোঝা উচিত এবং নিজেকে শিরক থেকে পবিত্র করা উচিত। নিজের আকীদা, আমল সবকিছুকে শিরক থেকে পবিত্র করা উচিত। ওয়া আখির দাওয়ানা